শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কী কী সংবাদ প্রকাশ হয়েছে আজকের সংবাদপত্রগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের প্রধান যে শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে লাল কালিতে তারা শিরোনাম করেছে, সড়ক ফুটপাত ভাড়া দিয়ে পৌরসভার হাট এসব দখলের অবৈধ কাজকে ইজারা দিয়ে বৈধ করার চেষ্টা, সড়ক ও জনপথ এবং ইউনিয়ন পরিষদের আপত্তিকে পাত্তা দেওয়া হয়নি, চাঁদার রেট বাড়ছে, চাঁদা নিয়ে সংঘর্ষ মামলা, এই সংক্রান্ত একটি সংবাদ তারা প্রকাশ করেছে। সড়ক তৈরি করা হয় গাড়ি চলাচলের জন্য, ফুটপাত তৈরি করা হয় সাধারণ মানুষের চলাচলের জন্য। প্রশ্ন উঠতে পারে এটা নতুন করে বলার কি আছে, কিন্তু এমনটা বলতে হচ্ছে কারণ আইনের তোয়াক্কা না করে নাগরিক অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অস্থায়ী হাটের নামে বছরের পর বছর সড়ক ও ফুটপাত ভাড়া দিচ্ছে গাজীপুর শ্রীপুর পৌরসভা। জনবহুল এলাকায় ইজারা দিয়ে বাজার বসানোয় যানজট তৈরি হচ্ছে, সেই সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন তারা করেছে। দর্শক, আজ মহান মে দিবস, সেই সংক্রান্ত একটি সংবাদও রয়েছে দৈনিক দেশ রূপান্তরে। মহান মে দিবস আজ বৃহস্পতিবার, দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবসও বলা হয়। এবারের প্রতিবাদ্য হচ্ছে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ, নতুন করে বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। এই সংক্রান্ত সংবাদ রয়েছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, সেটি হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই, প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গতকাল তিনি বলেছেন, নিজেকে যুদ্ধবিরোধী হিসেবে তিনি উল্লেখ করেন, কিন্তু তিনি বলেছেন অনেকের মতে আমি যুদ্ধবিরোধী মানুষ, পৃথিবীতে যুদ্ধ হোক এমনটা কামনা করি না। যুদ্ধের প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজে যুদ্ধের প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি, কিন্তু এমন বিশ্বে আমরা বসবাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের মধ্যে রয়েছে, সেজন্য প্রস্তুতি থাকাটা জরুরি, তিনি সেই কথাটি বলেছেন। এছাড়া আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আওয়ামী লীগের পতনের পরও শ্রমিকরা বঞ্চিত, সেই সংক্রান্ত সংবাদ রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন শ্রমিকরা ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য কোনো প্রতিবন্ধকতা থাকার কথা না, তথাপিও শ্রমিকরা অবহেলিত এবং অধিকার বঞ্চিত। মহান মে দিবস উপলক্ষে গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই মন্তব্য করেছেন। এই সংবাদটি রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কালকে একটি সংবাদ ছিল, সেটি হচ্ছে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। অডিওটি পলাতক শেখ হাসিনার কিছুদিন আগে একটি অডিও ভাইরাল হয়েছিল, সেখানে তিনি বলেছিলেন যে 227 জনকে হত্যার লাইসেন্স তিনি পেয়েছেন, এবং এই অডিওটি তার ফরেন্সিক রিপোর্ট যেটি এসেছে সেটিতে বলা হচ্ছে যে এই ফরেন্সিক রিপোর্ট বলছে যে এই অডিওটি হাসিনারই ছিল, এবং সেই সংবাদটি কালকে প্রসিকিউশন থেকে পাওয়া গেছে। আইন মানতে ইরাশকে গেজেট করা হয়েছে, ইলেকশন কমিশন থেকে একটি সংবাদ এসেছে। নির্ধারিত সময়ে আইন মন্ত্রণালয়ের মতামত না আসায় আদালতের আদেশ বাস্তবায়ন করতেই ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, আদালতের আদেশ নিষ্পত্তি আমাদের বাধ্যবাধকতা ছিল 10 দিনের। এছাড়া অর্থ সংকটে পুলিশ পকেটের টাকায় তদন্ত, পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে কর্মকর্তারা বলেছেন এই বিষয়টি। আলাদা নীতিমালা করার দাবি করা হয়েছে, র্যাব আইন 2024 প্রস্তুত করা হয়েছে, এই সংবাদে উঠে এসেছে। এবং আরও একটি খবর রয়েছে, সেটি হচ্ছে ভারত পাকিস্তান সীমান্তে 6ষ্ঠ দিনের মতো গোলাগুলি হয়েছে, এবং কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত ও কাশ্মীরের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে টানা 6ষ্ঠ দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক,
এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের সংবাদ। আমরা একটু দেখে নিতে চাই দৈনিক ইত্তেফাক কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম সেটি মহান মে দিবস আজ, দিবস আসে দিবস যায়, শ্রমিকের দুঃখ বঞ্চনা যায় না। মে দিবসের ধাক্কা বিশ্বের শ্রমিকদের সংহতি যেমন বাড়িয়েছে, তেমনি তাদের ওপর শোষণের বিরুদ্ধে প্রেরণা জুগিয়ে যাচ্ছে। মে দিবসের পথ ধরেই বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের অধিকার, বিশেষ করে ন্যূনতম মজুরি, কাজের পরিবেশ, সুযোগ সুবিধা এসব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। কিন্তু বিশ্বায়নের ফলে অর্থনৈতিক গতিশীলতা ও সমৃদ্ধি বাড়ার পাশাপাশি বেড়েছে বৈষম্য ও বঞ্চনা। বাংলাদেশের শ্রমিকদের বিশেষ করে পোশাক শিল্প, জাহাজ শিল্প, ইমারত নির্মাণ শিল্প সহ অনানুষ্ঠানিক ক্ষেত্রে কর্মরত লাখো শ্রমিক উপযুক্ত পারিশ্রমিক ও অন্যান্য অধিকার পান না। মৌলিক চাহিদা পূরণ করে মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন জাতীয়ভাবে ন্যূনতম মজুরি নিশ্চিত করা, কিন্তু কাগজের সেই নিয়মের বাস্তবায়ন এখনো হয়নি। পাশেই সংশোধন করা হচ্ছে সরকারি চাকরি আইন। রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে, অনুমতি ছাড়া অনুপস্থিতিতেও চাকরিচ্যুতির বিধান থাকছে। সংবাদটির ভেতরে কি রয়েছে তা আমরা একটু দেখি। অন্তর্বর্তী সরকার সরকারি চাকরি আইন 2018 সংশোধনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর শাস্তির বিধান আনতে যাচ্ছে। এতে 4.5 দশকের আগের সামরিক আমলে প্রণীত সরকারি কর্মচারী অধ্যাদেশ 1979 এর কয়েকটি ধারা ফের যুক্ত হচ্ছে। এটি করা হচ্ছে সরকারি কর্মচারীদের রাজপথে সভা সমাবেশ, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি বন্ধ করতে, অন্য কর্মচারীকে তাদের কর্মস্থলে যেতে বাধা না দিতে এবং সচিবালয়ের ভিতরে বিক্ষোভ বন্ধ করতে। সংশোধিত খসড়ায় বলা হয়েছে, কোনো কর্মচারী উল্লেখিত অপরাধে অভিযুক্ত হলে কোনো তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মচারীদের। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ এ সংশোধনের কাজ করছে। সংশোধিত খসড়া আইন শীঘ্রই উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শামীম সোহেল জানান, সরকারি চাকরি আইনের সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই সংবাদটি রয়েছে। এছাড়া যুদ্ধের হুমকি যেখানে সর্বদা ঘিরে রাখে, প্রস্তুতি না নেয়া সেখানে আত্মঘাতী, বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ করতে গিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে যেখানে ভারত পাকিস্তান যুদ্ধ হই অবস্থা, সেখানে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং তিনি বলেছেন তিনি নিজে যুদ্ধ পছন্দ করেন না এবং যুদ্ধ থেকে দূরে থাকতে চান। অনেক সময় যুদ্ধের প্রস্তুতি নিলেও যুদ্ধে কারণ হতে পারে, কিন্তু বর্তমান যে বিশ্বের যে পরিস্থিতি, যে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, বিভিন্ন সময় যুদ্ধ চলছে বিভিন্ন দেশে, তো সেই পরিস্থিতিতে যদি যুদ্ধের প্রস্তুতি না নেওয়া হয় সেটি আত্মঘাতী হবে বলে তিনি মন্তব্য করেছেন। এছাড়া আরেকটি আমরা ছবি দেখছি ইত্তেফাকে, সেটি হচ্ছে বাংলাদেশ কালকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ জয় করেছে, 1 ইনিংস হাতে রেখে এবং 2 দিন হাতে রেখেই। তো সেই সংবাদটি আমরা দেখতে পাচ্ছি এখানে। মিরাজের হাত ধরে বাংলাদেশের জয়। যদিও বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হেরেছে এবং দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, ব্যাট এবং বল হাতে বেশ ভালো করেছেন মেহেদী হাসান মিরাজ এবং তার ফলশ্রুতিতে তিনি জয় পেয়েছেন। 2 পুত্রবধূকে নিয়ে 5 মে দেশে ফিরছেন খালেদা জিয়া। লন্ডনে 4 মাসের চিকিৎসা শেষে আগামী 5 মে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। এজন্য কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। 4 মে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সেই সংবাদটির এখানে এসেছে। বাজেট উপলক্ষে এনবিআর ও এফবিসিসিআই সভা কর অব্যাহতির দিন চলে গেছে, এবার বাস্তবায়নযোগ্য বাজেট দেব অর্থ উপদেষ্টা। আইএমএফের চাপে আছি, রাজস্ব বাড়াতে হবে, সরকারকেও চালাতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা দর কষাকষি করব, তবে পাল্টা শুল্ক ইস্যুতে তাদের চটাবো না। খরচের মহোৎসব পাল্টানোর জন্য আগে বাজেট প্রণয়ন করা হতো। বাণিজ্য উপদেষ্টার মন্তব্যগুলো এসেছে। এছাড়া বিসিবি সভাপতিরও একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি। প্রকাশিত সংবাদের বিষয়ে বিসিবি ও এর সভাপতির আইনি নোটিশ ও ইত্তেফাকের বক্তব্য সেটি এখানে উঠে এসেছে। মানবিক করিডোর নিয়ে বিতর্ক চলছে। দেশের জনগণকে নিরাপত্তা
হীন না করার আহ্বান বিএনপির। গৃহযুদ্ধের মধ্যে থাকা মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকারের নীতিগতভাবে সম্মত হয়েছে বলে সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে বিতর্ক চলছে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সরকার এমন অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপি দেশের জনগণকে নিরাপত্তাহীন না করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের প্রথম পাতার সংবাদগুলো। আমরা একটু এখন জেনে নেব দৈনিক জনকণ্ঠ কি কি সংবাদ প্রকাশ করেছে। দর্শক, দৈনিক জনকণ্ঠের প্রধান যে শিরোনামটি করেছে, বক্স স্টোরি তারা করেছে, 90% বাসের ফিটনেস নেই, আজ থেকে চলতে পারবে না মেয়াদ উত্তীর্ণ গাড়ি। সারা দেশে 4.5 লাখের বেশি মেয়াদ উত্তীর্ণ মোটরযান রয়েছে। এছাড়া ঢাকায় প্রায় 90% যাত্রীবাহী বাস, মিনি বাস ফিটনেসবিহীন। এসব মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি আজ 1 মে থেকে আর চলাচল করতে পারবে না। এজন্য আজ থেকে সারা দেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করবে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তবে এর আগেও ফিটনেসবিহীন রংচটা ও লক্ষ্যচক্কর বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। কয়েক দফা সময় বাড়িয়ে সর্বশেষ গত 1 জুলাই একইভাবে ঢাকায় মেয়াদ উত্তীর্ণ ফিটনেসবিহীন রংচটা লক্ষ্যচক্কর বাস চলাচল বন্ধ ঘোষণা করে হয়েছিল। এই সংবাদটি রয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন, আমরা শান্তি চাই, তবে যুদ্ধের প্রস্তুতিও থাকবে। এছাড়া মে দিবস আজ, শ্রম আইন বড় ধরনের সংস্কার করা হচ্ছে, সেই সংবাদ রয়েছে। প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে তিতাসের সতর্কবার্তা এবং নির্বাচনে র্যাব পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করার প্রস্তাব। রাজস্ব আয় বাড়াতে সরকারের ওপর চাপ আছে, অর্থ উপদেষ্টা গতকাল এই কথা বলেছেন। সীমান্তে পাকিস্তানের পদক্ষেপে পিছু হটল ভারতের রাফায়েল। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের প্রথম পাতার সংবাদ। আমার হাতে আরও বেশ কিছু সংবাদপত্র রয়েছে, চলুন দেখে নেই কী কী সংবাদ তারা প্রকাশ করেছে। এখন আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরেও মহান মে দিবস উপলক্ষে বক্স স্টোরি রয়েছে। আজ মহান মে দিবস, ভালো নেই শ্রমিকরা, সস্তা শ্রমের 3 খাতেই অর্থনীতির মেরুদণ্ড, এই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। বিমান বাহিনীর মহড়ায় প্রধান উপদেষ্টা, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী, এই সংবাদ রয়েছে। পাশে শিয়ালকোটে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধের মহড়া চলছে, ট্যাঙ্ক ও কামান নিয়ে অংশ নিয়েছে পদাতিক বাহিনী। 36 ঘন্টার মধ্যে হামলা করতে পারে দিল্লি, ইসলামাবাদের যেটি মন্তব্য। ভারতীয় বিমানকে ধাওয়া, ষষ্ঠ রাতেও হামলা, সীমান্ত ও গ্রামগুলো খালি করেছে বিএসএফ। যুদ্ধ শুরু করবে দিল্লি, সমাপ্ত করবে ইসলামাবাদ। রণসাজের বিউগল বাজছে ভারত পাকিস্তান ভূখণ্ডে, কাঁটাতারের 2 পারে যুদ্ধের দামামা। সেয়ানে সেয়ানে টেক্কা ট্যাঙ্ক টহলের দুর্গম দৌড় গম গম করছে। লাইন অফ কন্ট্রোলের 780 কিলোমিটার সীমান্ত। সাম্বা কাঠুয়া আখনুর সেক্টরের অন্তর্বর্তী গ্রামগুলো খালি করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স, এই সংবাদে রয়েছে। এছাড়া আদানির 4,500 কোটি টাকা কর ফাঁকি অনুসন্ধানে নেমেছে দুদক। শুল্ক ও কর অব্যাহতির মধ্যে ভারতের আদানি গ্রুপকে প্রায় 4,500 কোটি টাকা কর ফাঁকির সুযোগ দেওয়ার অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। জাতীয় রাজস্ব বোর্ডকে পাশ কাটিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ কেনায় চুক্তি করে আদানিকে এই সুযোগ করে দেওয়া হয়। অভিযোগ আছে, বড় ধরনের এই কর ফাঁকির ঘটনার নেপথ্যে মূল ভূমিকায় ছিলেন পতিত সরকারের প্রভাবশালী দোসর সাবেক মুখ্য সচিব আহমেদ কাউকাউস। এই কাজে তার সঙ্গে যুক্ত ছিলেন মন্ত্রণালয় ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা, এই সংবাদ রয়েছে। বক্তব্য, শেখ হাসিনার 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে। ভারতে বসে গাইবান্ধার আওয়ামী লীগ নেতার সঙ্গে কথোপকথনে শেখ হাসিনা বলেন, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে। এই বক্তব্যের অডিওর ফরেন্সিক বিশ্লেষণে এটি পলাতক শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া সুনামগঞ্জে পাওয়ার 3 প্রকৌশলীর দুর্নীতি, গচ্চা যাচ্ছে 500 কোটি টাকা। হাওড় অঞ্চলে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যয়বহুল কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা যাবে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় প্রতিদিনই এই অঞ্চলে পানি বাড়ছে। ইতোমধ্যে হাওড় অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে, এই মুহূর্তে কাজের অগ্রগতি খুবই সামান্য, অথচ ব্যয়বহুল এই কাজ শেষ করতে সময় নির্ধারণ করা হয়েছে জুনের মাঝামাঝিতে, যখন বর্ষার পানিতে হাওড়
থাকবে পানির নিচে, এসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত আছেন পানি সম্পদ মন্ত্রণালয় সহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকৌশলীরা। এরপরও 600 কোটি বরাদ্দ নিয়ে ঠিকাদার প্রায় 500 কোটি টাকার কাজের কার্যাদেশ দিয়েছে পাউবো। এই সংবাদটি রয়েছে পাশে। আমরা দেখছি মিরাজ রাজে জয় খরা ঘুচল চট্টগ্রামে। চট্টগ্রাম টেস্টে গতকাল বাংলাদেশ জয়লাভ করেছে 2 দিন হাতে রেখে এবং 1 ইনিংস হাতে রেখে বড় একটি জয় পেয়েছে বাংলাদেশ। এবং এই জয় কিন্তু এমন সময় আসলো যখন সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হেরেছিল। জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ টেস্ট হারায় বেশ সমালোচনা তৈরি হয়েছিল। সেই ক্ষেত্রে দ্বিতীয় টেস্টে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা তাদের জাত চেনে নিয়েছে এবং যে জয়টি পাওয়ার দরকার সেটি তারা পেয়েছে। এই ছিল দৈনিক যুগান্তরের সংবাদ। আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও আমরা দেখতে পাচ্ছি শ্রমিকদের স্বার্থে কিছুই হয়নি, আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী, নির্বাচন কমিশনের সুপারিশ এবং বিমান বাহিনীর অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা তিনি গিয়েছিলেন এবং তিনি সেই কথাটি বলেছেন যে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। ইসলামী দলগুলো এক মঞ্চে নারী সংস্কার কমিশন প্রত্যাখ্যান। এছাড়া পাকিস্তানের যে কোনো সময় হামলা, রাশিয়া সফর বাতিল মোদির, জাতিসংঘের সহায়তা চাইলেন শাহবাজ, আকাশে পাল্টাপাল্টি জঙ্গি বিমান, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। এই সংবাদটি রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আজকের সংবাদ। তো মূলত আমরা আজ দেখতে পেরেছি সকল পত্রিকায় প্রধান যে শিরোনামটি হয়েছে সেটি হচ্ছে আজকে মহান মে দিবস। সেই মহান মে দিবসের সংবাদ প্রতিটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণে গিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী এবং ভারত পাকিস্তান যুদ্ধের যে উত্তেজনা, সীমান্তে যে উত্তেজনা, সেই উত্তেজনার খবরটিও সকল পত্রিকায় বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।